হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, চলে এসেছি অসাধারণ একটা রেসিপি নিয়ে, মাছ। আর সেটা যদি হয় পাতায় পাতুড়ি করে, কি অসাধারণ লাগবে বলো। তার জন্য লাগবে আমার গাছের চাল কুমড়ো পাতা। থুক্কু, আমার গাছ কেন, বাজার থেকেও আনতে পারো, আবার নিজেদের গাছ থাকলে সেখান থেকেও নিতে পারো। আমি আমার গাছ থেকে নিয়ে এসেছি। এবার প্রসেসিং করার পালা। তার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই টুক করে একটু সাবস্ক্রাইবটা করে তারপর দেখতে বসো যে আমি কি করছি। বন্ধুরা, এর জন্য শুধু যে চাল কুমড়ো পাতা নেব তা কিন্তু নয়, তার সঙ্গে কিন্তু আমার লাগছে কলা পাতা। কেননা চাল কুমড়ো পাতা নিচে দিলে প্রথমে ওটা পুড়ে আগেই শেষ হয়ে যাবে, পাতাগুলো নরম এবং পাতলা, সেই কারণে। তাই নিচে প্রোটেকশান হিসেবে আমি দিয়ে নিচ্ছি কলার পাতা, ভালো করে ধুয়ে। তারপর প্রথমে কলার পাতা বিছিয়ে তার উপর দিয়ে 5-6টা চাল কুমড়োর পাতা যেভাবে দেখো আমি বিছিয়ে দিচ্ছি, ঠিক সেইভাবেই বিছাবে। একটু যেন উল্টাপাল্টা হয় না, তাহলে কিন্তু একদম বুঝতেই পারছো। হ্যাঁ বন্ধুরা, এবার মাছটা মাখিয়ে নেওয়ার পালা। প্রথমে আমি কি মাছ নিয়েছি বলো তো? নিয়েছি পাবদা মাছ। এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে তুমি করতে পারবে, তবে বড় মাছ না হয় ভালো, কারণ এটা কুক হতে সময় লাগবে। আমি পাবদা মাছ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সেক্ষেত্রে ছোটো মাছ করতে পারো, গুঁড়ো মাছ, কাচকি মাছ, চিংড়ি মাছ সবই করতে পারো। আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি। মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলোকে হাত দিয়ে একটু চটকে দিয়ে দিচ্ছি। সামান্য আদা বাটা দিচ্ছি, 1 চামচ সরিষা বাটা দিচ্ছি, আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেখান থেকেও 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়েছি লবণ আর হলুদ পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো, আর একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, তাই একটু বেশি পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর একটু তেল দেওয়া প্রয়োজন মনে হলো, কারণ তেলটা কম কম লাগছিল, শুষ্ক লাগছিল। এবার পাতায় ভালো করে বিছিয়ে দেব। সুন্দর করে পাতলা করে বিছাতে হবে। এবার বন্ধুরা, উপর দিয়ে আবারও সেই চাল কুমড়ো পাতা দিয়ে ঢেকে দেব। আমি নিচেও 5টা পাতা দিয়েছি, আর উপরেও 5টা পাতা দিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে আবারও কলা পাতা বিছিয়ে দেব, কেননা এই আইটেমটা যখন আমাকে উল্টাতে হবে তখন কিন্তু আমাকে আবার এই নিচের কলা পাতার উপরই ভরসা করতে হবে। কি ভাবছো, ঢাকনা উল্টে গেল কেন? চেঞ্জ করে নিয়েছি, কারণ অ্যাডজাস্ট হচ্ছিল না। বন্ধুরা, কেমন লাগছে আজকের রেসিপি? ভালো লাগছে তো? যদি লাগে তাহলে অবশ্যই লাইকটা দিও, আর যদি ভালো না লাগে তাহলেও বলো যে ভালো হয়নি। চুপ করে দেখলে হবে? দেখো বন্ধুরা, আমি ফ্রাই প্যান সহ ওইভাবে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছিলাম। এক পাশ প্রায় 20 থেকে 25 মিনিট আমি কুক করেছি। এই পাশ দেখো একদম পুড়ে গেছে, আবার অপর পাশটাও ওরকম 20-25 মিনিট ধরে কুক করে নিয়েছি। উভয় পাশে একরকম পুড়েছিল। এবার উঠিয়ে নিচ্ছি এবং পাতাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর যে সকল বন্ধুরা দেখছো, দেখা শেষ হয়ে গেল অথচ এখন পর্যন্ত কোনো রেসপন্সই নাই, আর সাবস্ক্রাইব করা তো দূরের কথা, তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইবটাও করে দিও, ঠিক আছে? দেখো বন্ধুরা, দেখতে কি চমৎকার লাগছে। খেতে গিয়ে তো আমি একদম অবাক হয়ে গেলাম, এত ভালো আমি কি করে রান্না করলাম। তুমি যখন রান্না করবে ঠিক তোমারও ঠিক সেরকমই মনে হবে, ঠিক আছে বন্ধুরা? আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।